সালাম মুর্শিদি গত এক সপ্তাহ আগে যাকে 13 লক্ষ টাকা ফাইন করেছে, মানে সে দোষী সাব্যস্ত। ফুটবল ফেডারেশনের দুর্নীতির পুরো ডকুমেন্টস নিয়ে আমরা কথা বলছি এবং এটার প্রমাণও আছে, সেখানে কোনো কমতি নাই। সালামের কারণে হয়তো ভাবা হচ্ছে না ও কি এত অল্প স্বল্প টাকা হবে কিনা। তো এটাকে দুর্নীতির দায়ে যিনি সিগনেচারি, যিনি প্রধান, পৃথিবীর কোথাও, আমি এটা ফিফাও কী কারণে করে না আমি জানি না, তারা বলল সে জড়িত, একই শাস্তি তার পাওয়ার না পাওয়ার কোনো কারণ আমি অন্তত দেখি না। এক ছাদের নিচে এক সময়ের মাঠ কাঁপানো সব ফুটবলাররা, যাদের পরিচিতি, অর্জন, প্রাপ্তি সবকিছুই ফুটবলকে ঘিরে। তাদের চোখে ঘর অমানিসায় দেশের ফুটবল। বছরের পর বছর ধরে বাফুফের কারণে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক খবরের শিরোনাম হচ্ছে বাংলাদেশের ফুটবল। মাঠের খেলায় নেই বড় কোনো সাফল্য। কিসের লোভে তারা আঁকড়ে আছেন পদ? আমি কয়েকবার বলেছিলাম যে আপনারা ভাই মানে এখন ভালো ভালো থাকতে আপনারা পদত্যাগ করেন, পদত্যাগ করে আপনারা চলে যান। আপনারা বলেন যে আমরা চেষ্টা করেছি, পারলাম না। ফুটবল ফেডারেশনের স্ট্রাকচারটা ঠিক করতে হবে এবং যারা কর্মকর্তা আসে তাদেরকে সৎ হইতে হবে। যারা এখন বর্তমান আছে তাদের কিন্তু টাকার অভাব নাই, কিন্তু তারা কেন যে দুর্নীতি করছে, কেন যে ফুটবলকে ভালোবেসে, তারা কিন্তু সবাই ফুটবলার, এবং তারা কেন যে ফুটবলটাকে ভালোবাসছে না, কেন যে ভালো কিছু করছে না। আজকে যে অন্যায় হয়েছে, এই অন্যায়ের দায় তাদেরকে অবশ্যই নিতে হবে, কারণ তারাই এই 16 বছর যাবৎ বাংলাদেশ ফুটবলের পরিচালনা করে আসছে। আমি আবারও দেখছি, আবারও ভাবছি, আবারও শুনছি যে আগামী অক্টোবরে যে নির্বাচন আসছে, বিএফএফ ভবনে বসে কাকে নিয়ে আসলে তারা ভোটটা পাবে, সেইভাবে তারা ঠিকঠাক করে নতুন করে ভোটার তৈরি করছে। সালাম মুর্শিদির কথাই কিন্তু বলা হয় যে যারা কর্মচারী তারা তাদের বসের অনুপ্রেরণা ছাড়া তারা কোনো কাজ করতে পারে না। তাহলে আমি মনে করি দুর্নীতি যখন করে এটা তো বসদেরই ইনভলভমেন্ট থাকে। গেল বছর বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করেছে ফিফা। অর্থ কমিটির প্রধান সালাম মুর্শিদির ওপরেও তদন্ত চলছিল ফিফার। এবার 52 পৃষ্ঠার চিঠিতে ফিফা জানিয়েছে তাদের ফান্ড থেকে ক্রয় ও পরিশোধে মিথ্যা তথ্য, ত্রুটিপূর্ণ আদেশ ও ভুয়া দলিল পরিবেশনের দায়ে অভিযুক্ত হয়েছেন সালাম মুর্শিদি। প্রায় 13 লাখ টাকা জরিমানা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই দায় কিভাবে এড়াতে পারেন তিনি? সালাম মুর্শিদি গত এক সপ্তাহ আগে যাকে 13 লক্ষ টাকা ফাইন করেছে, মানে সে দোষী সাব্যস্ত। আজকে তারা মাননীয় সংসদে আছেন, আজকে কোনো কিছু করতে গেলে না প্রধানমন্ত্রীর কাছে খুব সহজে যাওয়া যাবে, এই কাজগুলি তারা করছেন, কিন্তু ফুটবলের কোনো উন্নতি করে নেই। প্রতি বছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে $1.2 মিলিয়ন ফিফা থেকে আসে, $500,000 এএফসি থেকে আছে। এই টাকাগুলি কোথায় যায়? সালামের কারণে হয়তো ভাবা হচ্ছে না ও কি এত অল্প স্বল্প টাকা হবে কিনা। দুর্নীতি মানে এই না যে আপনাকে নিজেকে টাকা বা পয়সা খাইতে হবে। আপনি দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন, দুর্নীতিকে ঠেকাইতে পারেন নাই, এবং আপনার প্রশ্রয়টা সংগঠিত হয়েছে। এটা যে কোর্টে যান, আপনি যদি মামলা করেন, আপনি শিওর তারা একই শাস্তি পাবে। সুতরাং একই শাস্তি আমি মনে করি তারও পাওয়া যাচ্ছিল, এই ব্যাপারে কোনো সন্দেহ, কোনো অবকাশ নেই। দেশের ফুটবলের স্বার্থে এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত, শাস্তি এবং তাদের বাফুফে থেকে অপসারণ প্রয়োজন বলে মনে করেন সাবেক ফুটবলাররা। সবসময় ফিফার সাথে আমাদের যোগাযোগ থাকা উচিত, কমপ্লেন করা উচিত। ফুটবলের উন্নতি আশা করা যায় না এই ম্যানেজমেন্টের কাছ থেকে। অর্ণব বাপি, ৭১।